জিসান মিয়া তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ জনৈক সেকেন্দার আলী ফার্মেসির দোকান করে তার দোকান হতে বাচ্চা নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এই বিষয়টিও মেয়েটি জিসানকে জানায়। এরপরে জিসান একই ফার্মেসি থেকে তার চাস্তবে সজীবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ ক্রয় করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর মেয়েটি জিসানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। তারই ধারাবাহিকতায় গত 12/6/2026 তারিখ, যেদিন উনি নিখোঁজ হয়, ওই দিন বিয়ে করার সম্মতি দেয় এবং বিয়ে করার জন্য নির্ধারিত তারিখ ছিল। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। গতকালকে আমরা যে জায়গা থেকে উদ্ধার করি, আমাদের ডিবি টিম, আমরা যখন জিসানের বাবা মাকে এবং তার ভাইকে দাউদকান্দি থানায় নিয়ে আসি যে ঘটনা তো এরকম, আসলে উনি তো নিখোঁজ না, উনি কি আত্মগোপনে, আপনারা জানেন। তার কিছুক্ষণের মধ্যেই তারাই বলছে যে তাদের ভাই, জিসানের যে ভাই, সে বলছে লাকসামে পাওয়া গেছে। তো লাকসামে পাওয়া গেছে। লাকসাম পরে আমাদের আরেকটা টিম এবং আমাদের লাকসাম থানা ওসি, সার্কেল এসপি লাকসামের রেল স্টেশনের পাশে গিয়ে আমরা তাদের দেখানো মতে, এবং যারা দেখিয়ে দিচ্ছে তাদের নামও আমাদের কাছে তালিকা আছে, আমরা জিসানকে পাই। প্রথমে লাকসাম হসপিটালে, এরপরে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা নিয়ে আসি আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। এখানে সে নিবিড় পরিচর্যা এবং তার সমস্ত শারীরিক টেস্ট করা হয়। আমি আপনাদেরকে দিয়ে দিব। তার শারীরিক টেস্টে সবগুলি রিপোর্টে নেগেটিভ আসছে, অর্থাৎ তার কোনো শারীরিক অসুস্থতা নাই। সে আত্মগোপনে ছিল, নিজেই সে আত্মগোপনে গেছে।